তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হলো লাল সতর্কতা। বৃহস্পতিবার NH-31 জলঢাকা নদীতে জারি হলো হলুদ সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সকাল থেকেই আকাশ মেঘলা জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার সকাল 10টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1232.94 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। পাহাড়ে বৃষ্টির জেরে সমতলে তিস্তায় জল বাড়তে পারে, সেই অনুযায়ী জলপাইগুড়ি প্রশাসন থেকে নজর রাখা হয়েছে তিস্তার দুপারে। দিনে রোদে ঝলক দেখা গেলেও সন্ধ্যার পর থেকে কখনো হালকা কখনো বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে প্রায় রোজই। পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, সঙ্গে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে মাঝে মাঝে ছাড়া হচ্ছে জল। সব মিলিয়ে সমতলে ফুসছে তিস্তা। ভারী বৃষ্টিপাতের ফলে প্রতিবেশী রাজ্য সিকিম সহ অন্যান্য পাহাড়ি এলাকা বিপর্যস্ত হওয়ায় উপচে পড়ছে তিস্তা নদী। পশ্চিমবঙ্গ সেচ বিভাগ রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ব্যারেজগুলি থেকে জল ছাড়ার ফলে বেড়েছে তিস্তার জলস্তর। উল্লেখ্য, তিস্তা রাজ্যের অন্যতম প্রধান নদী এবং এই নদীর প্লাবনভূমিতে অবস্থিত জেলা জলপাইগুড়ি। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে মাঝে মাঝেই বিপুল পরিমাণে জল ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টায় 1232.94 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা যায় জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে। ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরো বেড়েছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে সদর ব্লক প্রশাসনকে। একদিকে পাহাড়ে বৃষ্টি, অন্যদিকে দফায় দফায় ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বাড়ছে উত্তরের নদীগুলির জলস্তর। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে, ধসও নেমেছে তার জেরে। বেশ কয়েকটি এলাকায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, যার দরুন বন্ধ হয়ে রয়েছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। বিগত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে, মাঝে সাময়িক বিরতির পর মঙ্গলবার রাত থেকে ফের শুরু হয়ে গেছে ভারী বর্ষণ। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এর ফলে সমস্যায় পড়তে পারেন পর্যটকরা। ধস নেমেছে কালিম্পংয়ের লিকুফিরেও, যার ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে রয়েছে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে। কালীছড়াতে প্রবল ঝড়ের কারণে NHPC বাংলো সংলগ্ন এলাকায় গাছ পড়ে গিয়েছে, ওই রাস্তা দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। রাজ্যের এক প্রান্তে তীব্র তাপপ্রবাহ, আরেক প্রান্তে অঝড় বর্ষণ। দক্ষিণবঙ্গে যত গরম ও শুকনো আবহাওয়া থাকুক না কেন, উত্তরবঙ্গ ও পাহাড়ের আবহাওয়ার দিকে চোখ রাখলে তা বোঝা সম্ভব নয়। প্রবল দুর্যোগে অত্যন্ত খারাপ পরিস্থিতি পাহাড়ের। ধসের আতঙ্কে কার্যত জেরবার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে নিরাপদ স্থানে যেতে বলা হলেও কোথায় যাবেন তা জানেন না জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বাস করা এই মানুষগুলো। গত কয়েকদিন সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্স এবং তৎসংলগ্ন নদীগুলোতে উপচে পড়েছে জল। পাহাড়ে বৃষ্টি বাড়তে জল বাড়তে শুরু করেছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদীগুলোতে। বৃহস্পতিবার তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। NH-31 জলঢাকা নদীতে জারি হলুদ সতর্কতা। সকাল থেকেই মেঘলা আকাশ জলপাইগুড়িতে, হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। নদী থেকে দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন।